শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ননদ সবাইকে অনেকদিন দেখি না। তারপর সবাই মনের মধ্যে আছে, সবার জন্য দোয়া করি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার ভালো চাই, কখনো কারো খারাপ চাই না। আল্লাহ সবাইকে যা যা জায়গায় ভালো রাখুক। আজকে আমি কথা বলবো হলো অহংকার নিয়ে। মানুষের ভিতরে যে অহংকার নামে একটা জিনিস চলে আসে, এটা হলো বলে অহংকার হচ্ছে শয়তানের ভাই। অহংকার মানুষের পতনের মূল কারণ। কারণ অহংকার মানুষের ভিতরকে, হিংসা যেরকম একটা পার্ট, সেরকম অহংকার একটা পার্ট। মানুষের ধ্বংসের হয় আমরা যে অহংকার করি। যদি আমাদের অহংকার করার কি আছে? আমাদের তো হাতে কিছু না, তাই না? সব উপরওয়ালা আমাদেরকে করেন। আমাদের কোনো ক্ষমতাই নেই। আমরা মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি, নিজের ক্ষমতায় করছি সব কিছু। হ্যাঁ, অনেক বড় লোক হয়ে গেলে মনে করে যে, আর অনেক টাকা পয়সা হয়ে গেলে মনে করে যে নিজের সব হয়ে গেছে। না, এটা যার যার কষ্ট করা হয়, আল্লাহ তোমাকে দিছে, সেটাকে তুমি ধরে রাখো। এটা নিয়ে যদি আমরা গর্ব অহংকার করি, তাহলে তো আবার কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো এটা নিয়ে আল্লাহ আমাদেরকে কি খারাপ অবস্থায় নিয়ে যাবে অটোমেটিক্যালি। তো যাদের এই অবস্থা হয়, যারা অনেক ভালো অবস্থা থেকে আবার হঠাৎ করে দেখে যে খারাপ অবস্থা আসছে, তাদের আসলে সবারই ভাবা উচিত যে এটা তাদের কর্মফলের জন্যই হইতেছে তাদের লাইফে। হ্যাঁ, একটা মানুষের ভালো মন্দ থাকেই, কিন্তু ভালো মন্দটা কেন ঘন ঘন আসবে আমাদের কাছে, তাই না? আমরা সত্যিকার অর্থে যদি ভালো কাজ করি, তাহলে আমাদের সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের সবসময় আল্লাহ ভালো রাখার চেষ্টা করবেন। কারো ক্ষতি না করি, কারো সম্পর্কে খারাপ কথা না বলি। তো কারো সম্পর্কে খারাপ কথা বলাটা কে ভালো কে মন্দ, এটার বিচার করার মালিক আল্লাহ। তো শুধু শুধু কাউকে আমি খারাপ বইলা আমি নিজে পাপের ভাগিদার হইতেছি, তাই না? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই পাপের ভাগ নেওয়ার কী দরকার? এই যে আমাদের বর্তমান যুগে মানুষ, হ্যাঁ, মানুষ যে মানুষের ভিতরে এত কিছু থাকা সত্ত্বেও মানুষের ভিতরে গর্ব অহংকারটা যে চলে আসে, হ্যাঁ, সে মনে করে যে তার একাই সব কিছু হয়ে গেছে। কিন্তু এটা ভাবাটা যে কত অন্যায় এবং কতখানি গুনার কাজ, সেটা ওই মানুষটা জানে না এবং বোঝে না। তো ভালো করে কোরআন আর হাদিস ঘাটলে হয়তো আমরা এগুলি ঠিকই জানতে পারবো। তো আমাদের নিজেদেরকে আসলে আরও জ্ঞানী করে তোলা উচিত। আমাদের নিজেদের আরও অনেক কিছু কনফিউশন আছে নিজেদের ভিতরে। তো সেগুলি সম্পর্কে আমরা কিন্তু করতে পারি। এগুলি জানতে চাইলে আমাদের নিজেদের ইউটিউব সার্চ করতে হবে। ইউটিউবে এখন সব কিছু আছে, কারো কাছে যাওয়া লাগে না, তাই না? ইউটিউবে আমরা দেখতে পারি যে মানুষ, বড় বড় স্কলাররা এখন অনেক কথা বলে রাখছে। তো সেগুলি না রিসার্চ করলেই হয়, তাইলে কিন্তু জানতে পারে। দাঁড়ে মানুষের বাসায় যে মানুষের কাছে জিজ্ঞেস করারও কিছু নেই এখানে। আপনি নিজেই পড়তে পারেন, আপনি নিজেকে শিক্ষিত করতে পারেন ইউটিউব থেকে এখন। তারপরে গুগলও সার্চ করলে আপনি পাবেন, সব কিছুতেই পাওয়া যায়। এখন মানুষ এখন বলতে পারবে না সে অশিক্ষিত, মানে নিজেকে অশিক্ষিত রাখার কোনো দরকারই নাই। সে সব কিছু এখন একটা অশিক্ষিত মানুষরাও কিন্তু একটা কি বলে, ইউটিউব থেকে সব কিছু দেখে শিখে ফেলায়। রান্না বাড়া থেকে শুরু করে কি না শিখে মানুষ, তাই না? তো নিজে আল্লাহর সম্পর্কে জানতে চাইলে আমরা সবাই এটাই করতে পারি। আমরা ইউটিউব থেকে সব কিছু সার্চ করে দেখতে পারি, স্কলারদের কথা জানতে পারি। তারপরে আপনার বিশ্বাসটা তখন আসবে। আপনি মানুষের কাছে শুনলে অনেক সময় মানুষ কনফিউজ করে ফেলায়। মানুষ কি করে, তার নিজের স্বার্থে নিজেকে অনেক হাদিস নিজেরা বানায় অনেক কথা বলে মানুষ। নিজের যেটা ভালো সেটা বলবে নিজের প্রয়োজনে। তো অহংকার যে জিনিসটা আমি বলতেছিলাম মানুষের জীবনে, অহংকার সম্পর্কে আপনারা ঘেটে দেখেন, আপনারা ইউটিউবে আর গুগলে দেখেন যে কত জঘন্য একটা কাজ এটা আমাদের মানুষের মধ্যে। এটা এই বর্তমান যুগে এটা বেশি বেড়ে গেছে। মানুষের যত বেশি বড় লোক, যত বেশি মানুষের ভিতরে, তত বেশি এই অহংকার আর হিংসা জিনিসটা বসে গেছে। এটা আমার কথা না, এটা মানুষের সাথে চলতে গেলে এটা বুঝতে পারবে। তো যাই হোক, আমি আর বলতে চাই না বেশি কিছু, বাট লিখে দিছি, আপনারা জেনে নিন আর কি, এটাই বলবো।
সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি। নিজেকে একটা ভালো মানুষ হইতে চেষ্টা করেন, মানুষ বানাইতে চেষ্টা করেন, যে আমরা প্রত্যেকটা মানুষ চাই তাকে সবাই ভালো বলুক। হ্যাঁ, তার আচার আচরণ ব্যবহারে যেন মানুষ কেউই যেন কষ্ট না পায়। মানুষকে খারাপ কথা বইলা, মানুষকে খোঁচা দিয়া আমার লাইফে আমার কি বেনিফিট আছে? কোনোই বেনিফিট নেই, বরঞ্চ আমার নিজেরই ক্ষতি হয়। আমি যদি মানুষকে খারাপ কথা বলি তাহলে সেটা আমার নিজের ক্ষতি হয় না? আমরা মানুষকে ভালো বললে তো আমারই সওয়াব হবে। মানুষের সম্পর্কে একটা ভালো কথা বললে আল্লাহ আমাকেই সওয়াব দেবে। একটা খারাপ মানুষকে তুমি ভালো বলো, কারণ মানুষ কেউ পারফেক্ট না দুনিয়াতে, প্রত্যেকটা মানুষই গুণাগার। তো সেজন্য আমাদের বুঝতে হবে যে আমাদের ভিতর থেকে গর্ব অহংকার এগুলি আমরা সব যেন দূর করে দিতে পারি। হিংসা, গর্ব, অহংকার এগুলি সব আমাদেরকে একদম পুরোপুরি ভিতর থেকে পরিষ্কার করে ফেলতে হবে। মনটাকে অনেক পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, নিজেকে হাম্বল থাকতে হবে। আমি কি হয়ে গেলাম রে, আমি বিরাট কিছু হয়ে গেলাম, এরকম ভাবাটা হলো সবচেয়ে মূর্খতার পরিচয় দেওয়া। এগুলি যেন আমাদের ভিতরে কখনোই না আসে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেদায়েত করে, সুন্দর রাস্তা দেখায়, আমরা যেন ভালো কিছু শিখতে পারি। এইটাই সবার কাছে মানে অনুরোধ, আমরা সবাই শিখি। আমরা কেউই পুরোপুরি জ্ঞানী না, তাই না? তো আমরা ইউটিউব দেখে শিখবো, আর আমি যতটুকু পারি আমি জানাবো, বলবো। এবং আমি মনে করি যে একটা ভালো কথা দিও, ছোট্ট একটা ভালো কথা দিও, মানুষের অনেক উপকার হয়। তো ওই ভালো কথা বলতেই চেষ্টা করি সবসময়। তো ভালো কথা তো আর সবার ভালো লাগবে না, উপদেশ কেউ পছন্দ করে না, বলছে ওটা নিজের কাছেই রাখেন, এত উপদেশ দিতে হবে না। হ্যাঁ ঠিক আছে, উপদেশ দিব না, কিন্তু বড় হিসাবে এবং আমি যদি ভালো কিছু জানি সেটা মানুষের মাঝে অবশ্যই জানানো উচিত। এটা আমাদের কোরআন হাদিসে আল্লাহ তাআলা বলছে যে নিজে একা ভালো থাকলে দুনিয়াতে চলবে না, তোমাকে মানুষকে জানাইতে হবে, তোমাকে মানুষকে বলতে হবে যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ। এটা আমাদের আল্লাহর কথা, এটা আমাদের কোরআন হাদিসের কথা। তো আশা করি আপনারা জানবেন, শিখবেন নিজে থেকে। এখন আর মানুষের হাতের মধ্যে সব ফোন আছে, মানুষ সবাই নিজে ইচ্ছা করলে সব কিছু শিখতে পারে, জানতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, দোয়া করি সবাই যার জায়গায় ভালো থাকেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। দেখেন, মানুষের বিপদ আসতে 1 সেকেন্ডও লাগে না। এই যে বাংলাদেশে এখন এত বন্যা হইতেছে, তারপরে খালি খারাপের পর খারাপ খবর হইতেছে, কিন্তু এখন একটাও ভালো সংবাদ শুনতে না। এটা বুঝতে হবে আমাদেরকে। এটা এককভাবে এগুলি কারো দোষ দিয়ে লাভ নাই। এটা আমাদের সবার মিলিতভাবে আমাদের মানুষের মধ্যে এগুলো হইতেছে, অহংকার ঢুকে যেতেছে। সবাই যার জায়গায় উন্নতি করতে পারে নিজেকে বিরাট কিছু মনে করে। এই মনে করাগুলি যেন আমরা ভিতর থেকে দূর করে দিই। আমাদের কিছুই হাতে না, সবই আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে 1 সেকেন্ডের উপরে রাজা বানাতে পারে, বাদশা থেকে আবার ফকিরও বানাতে পারে। এরকম আমাদের চোখের সামনে অনেক প্রমাণ আছে, আমরা চোখের সামনে দেখছি। বহু মানুষ গর্ব অহংকার করে নিজে ডুবে গেছে, তার অনেক কিছু হয়েছে, তার মানুষের সংসার নষ্ট হয়ে যায়, সব কিছু আল্লাহ নিয়ে চলে যায়, সন্তান নিয়ে যায়। তো ওইরকম শিক্ষিত হয়ে, ওরকম বড়লোক হয়ে কোনো মূল্য নাই যদি আপনার ভিতরে এই ধরনের অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলি থাকে। এগুলো মন থেকে দূর করে ফেলেন, নিজেকে সফট রাখেন, অন্যের প্রতি ভালো বিহেভ করেন, ভালো ব্যবহার করেন, তাহলে আপনি আল্লাহর মানুষের কাছেও ভালো হতে পারবেন, আল্লাহর কাছেও ভালো হতে পারবেন। আজকে এই পর্যন্ত।